আল আরাফা ইসলামী ব্যাংক এনসিএল টি20 চলমান। প্রতিদিন ম্যাচগুলোতে স্নায়ুক হয়ে উত্তেজনা আমরা দেখছি। আমরা সেঞ্চুরি দেখেছি জিসান আলমের, আমরা সেঞ্চুরি দেখেছি এনামুল হক বিজয়, তামিম ইকবালের আমরা ঝোড়ো ব্যাটিং দেখেছি। আমরা দেখেছি কিভাবে রান চেজিং এর ক্ষেত্রে আমাদের কিছু পার্টিকুলার ক্রিকেটার শেষ মুহূর্তে পুরো ম্যাচের সিনারিও বদলে দেয়। এনসিএল টি20 আল আরাফা ব্যাংকের যে আয়োজন বা তাদের পৃষ্ঠপোষকতা, টি স্পোর্টস এর সরাসরি সম্প্রচার সবকিছু মিলে পুরো আসরটাকে একটা অন্য লেভেলে নিয়ে গেছে। কিন্তু এর ভেতরে এমন কিছু ঘটনা ঘটছে যেগুলো আসলে কোনো চ্যানেল চাইলেও সম্প্রচার করতে পারবে না, কারণ তাদের ক্যামেরা সেই জায়গায় যায় না। কোনো বড় ব্যাংকিং প্রতিষ্ঠান চাইলেও আসলে এগুলোর উন্নতি ঘটাতে পারবে না যদি না কেউ সত্যিকার অর্থে হৃদয় থেকে ফিল করে এই জায়গাগুলো নিয়ে কাজ করে। বাংলাদেশের জাতীয় ক্রিকেটাররা তারা প্রতিদিন একই মেনু তাদের প্রদান করা হয় ম্যাচ ডেগুলোতে। ধরুন আপনার বাসায় আমার বাসায় প্রতিদিন কি একই খাবার রান্না করা হয়? এটার জন্য যদি ক্রিকেটাররা যারা পরিশ্রান্ত থাকেন, যারা প্রতিদিন ম্যাচ খেলছেন মাঝে মাঝে দু একটা ব্রেক ছাড়া, যদি বলেন ভাই মেনুটা কি চেঞ্জ করা যায় কিনা, এবং সেখানটায় যদি এই ক্রিকেটারদের, ন্যাশনাল ক্রিকেটারদেরকে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কোর্ট অফ আরবিট্রেশন দেখানো হয় যে না এটা আমরা করতে পারবো না, এটা উপর থেকে এইভাবে পাঠানো হয়েছে, এরপর ওই পার্টিকুলার ক্রিকেটার বা ক্রিকেটাররা যদি এমন কোনো ঘটনা ঘটান যেখানটায় হচ্ছে তারা যিনি খাবার প্রদান করছেন তাকে বলেন যে ভাই এরকম হলে তো আমরা খেতে পারবো না, আপনারাই তাহলে খান, এর প্রেক্ষিতে ম্যাচ ফির 75% জরিমানা করার ঘটনা ঘটেছে অনেকটা উপযাচক হয়ে। আপনাদের সাথে একটু আমি শেয়ার করছি। আমি এখন সরাসরি যুক্ত হব, কল করবো এই মুহূর্তেই। হ্যাঁ, কল করেই যুক্ত হব বাংলাদেশ ন্যাশনাল টিমের ক্রিকেটারদের সাথে। সবার প্রথম আমি কল করছি মোহাম্মদ মিঠুনকে, খুলনার হয়ে খেলছেন, সেই দলের সাথে এই ঘটনা ঘটেছে। সেই দলের ক্রিকেটার আলামিনকে, আলামিন হোসেন আমাদের পেসার, তাকে 75% ম্যাচ ফি জরিমানা করা হয়েছে। সত্য মিথ্যা যাই হোক, মোহাম্মদ মিঠুনের তো এখানে কোনো স্বার্থ নেই। এরপর আমি নুরুল হাসান সোহানের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব, ঘটনাটা তাদের মুখ থেকে শুনুন। দুঃখজনক, সত্যি দুঃখজনক। মোহাম্মদ মিঠুনকে আমি ফোন করেছি, হোপফুলি তিনি ফোনটা ধরবেন, আমি এক্সপেক্ট করছি তিনি ধরবেন ফোনটা। এবং কি ঘটনা ঘটেছে, একজন ক্রিকেটার, একাধিক ক্রিকেটার। আসসালামু আলাইকুম মিঠুন ভাই, কেমন আছেন? রিয়াসাত। আলহামদুলিল্লাহ মিঠুন ভাই। মিঠুন ভাই, আমি এই মুহূর্তে আসলে আমার একটা কন্টেন্টের মাঝপথে রয়েছি। থ্যাংক ইউ সো মাচ ফর রিসিভিং মাই কল। আমি একটা ঘটনা শুনলাম যে আসলে প্রতিদিন একই টাইপের খাবার দেওয়া হতো, এবং সেটা নিয়ে আপনারা বলেছেন বা আপনাদের কোনো ক্রিকেটার বলেছে যে আসলে এটা মেনুটা চেঞ্জ করা যায় কিনা একঘেয়েমিটা দূর করার জন্য। এটার জেরে ক্রিকেটারের ম্যাচ ফির 75% জরিমানা করা হয়েছে। ঘটনাটা কি, আমি কি মিথ্যা বলছি কিনা, সত্য বলছি কিনা, এবং এই ধরনের ঘটনা আসলে কতটুকু সমর্থনযোগ্য? না, আপনি আপনি যেটা শুনেছেন সেটা ঠিকই শুনেছেন। জি। আমাদের টিমেরই হয়েছে, আপনি নিশ্চয়ই জানেন। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে আমিও ছিলাম ওই জায়গায়। জি। যখন ঘটনাটা ঘটে আমিও ওই জায়গায় ছিলাম, আমিও খাচ্ছিলাম। আচ্ছা। তো জিনিসটা হচ্ছে আমাদের মেনুটা এমন ভাবে করা হয়েছে যে রাইসের সাথে আপনার চাইনিজ ভেজিটেবল আর হচ্ছে চাইনিজ ফিশ দিয়েছিল। আচ্ছা। সাথে মাংস ছিল। আচ্ছা। তো সেটা বলা হয়েছে যে যেহেতু আমাদের বাংলা খাবার দিচ্ছে, জি, তো খাবারটা বাংলা আইটেম গুলো করা যায় কিনা, বাংলা খাবারের সাথে মিক্স করতে না করেছেন বা পরামর্শ দিয়েছেন। যে সস টস না দিয়ে ফিশের সস দিয়ে মিষ্টি মিষ্টি করে রাখে, ওইটা ফিশ সস না দিয়ে যদি ওইটা স্পাইসি করে করা যায়, বা ভেজিটেবল যেটা দিচ্ছে স্টিম ভেজিটেবল বা চাইনিজ ভেজিটেবল, এটাকে যদি এখন শীতকালীন সিজনাল অনেক সবজি উঠেছে সেইগুলোকে করা যায় কিনা, তাহলে আমরা খেলা শেষে জিনিসটা মানে প্রপার আমরা লাঞ্চ বা ডিনার যেটাই হোক আমরা করতে পারি। এরপর কি হলো? এরপরে উনি ওখানে যে দায়িত্বে ছিল উনি বললো যে ওনাদের বাজেটের একটা কথা বলেছে, আমাদের বাজেট নেই। হ্যাঁ, তো তখন বলা হয়েছে যে আপনাকে তো এক্সট্রা বাজেটের কোনো কথা বলা হয় নাই, জাস্ট এর এক্সট্রা খাবারও দিতে বলা হয় নাই আপনাকে, জাস্ট এইটার পরিবর্তে বাংলা আইটেম করা যায় কিনা। তো সেটাতে আমার মনে হয় না যে খুব বেশি টাকা লাগার কথা, বা একই বাজেটের মধ্যে। একদমই আমরা তো বাজার খরচ করি, আসলে জানি। এটার কারণে কেন ম্যাচ ফির 75% জরিমানা হলো? মানে এটার সাথে ম্যাচ ফির কি, ম্যাচের মধ্যে তো কোনো কিছু ঘটলো না, কিন্তু ম্যাচ ফি জরিমানা করা হয়েছে। আমি আসলে এই সম্পর্কে আমার একদমই আইডিয়া নাই যে এইরকম একটা ঘটনার কারণে কারো ম্যাচ ফি কাটা যেতে পারে কিনা। অবাক হয়েছেন? এখানে ডেফিনেটলি, আর এখানে এমন কোনো ঘটনা ঘটেও নাই যেটার কারণে আপনি ম্যাচ ফি, ইভেন আম্পায়ারের সাথেও তো আপনি এই টাইপের কথা বললে সেখানে ম্যাচ ফি কাটা যাওয়ার কথা না, কারণ এখানে কোনো গালিগালাজও করা হয় নাই, কারোর সাথে খারাপ ব্যবহারও করা হয়। আপনার সামনেই ঘটেছে না মিঠুন ভাই পুরোটা? আমার সামনে, আমি ছিলাম ওই সময়, আমিও লাঞ্চ করছিলাম। আচ্ছা মিঠুন ভাই, এই ব্যাপারটা কি আপনার পুরো দল এটাতে মর্মাহত কিনা, আমি জাস্ট শেষ প্রশ্ন করে আপনাকে ছেড়ে দিব। ডেফিনেটলি, দেখেন আমিও প্লেয়ার। হ্যাঁ, আমিও প্লেয়ার। আজকে আমার সাথে হয়নি, কালকে আমার সাথে এই ঘটনাটা ঘটতে পারে। এক্স্যাক্টলি। জিনিসটা হচ্ছে যে যেটাই হোক সেটা প্রপার একটা কারণ তো থাকতে হবে। আমি যদি অন্যায় করি, অন্যায় শাস্তি আমি পাবো, সেটা আমি মেনে নেওয়াটাও আমার জন্য কষ্টকর না। বাট আমি যখন কিছুই করবো না তখন আপনি আমাকে একটা পানিশমেন্ট দিবেন, এটা তো আসলে একসেপ্ট করাটা কঠিন।
আর বিষয় হচ্ছে যে এখানে প্লেয়ারেরই বা কতটুকু রেসপেক্ট থাকলো বলেন? না, একদমই না। একজন প্লেয়ার, আপনার ন্যাশনাল প্লেয়ার, যে যার সাথে এই ঘটনাটা ঘটেছে, তিনিও ন্যাশনাল টিমে খেলেছেন, আপনিও ন্যাশনাল টিমে খেলেছেন, এবং খুলনার যে টিমটা, এখানে সব জাতীয় দলের ক্রিকেটাররাই খেলে, টু বি ভেরি অনেস্ট। তারা খাবারের মেনু নিয়ে কথা বলতে পারবে না। কথা বলার কারণে একজন ক্রিকেটারের অনফিল্ড ইভেন্টও না, ইনসিডেন্টও না, যে এই খাবারটা ভালো হয় নাই বা এটা চেঞ্জ করে আমাদেরকে বাংলা খাবার দিলে বাংলাই দেন, চাইনিজ দিলে চাইনিজই দেন, এরকম ব্যাপারটা ছিল। এটার কারণে একজন ক্রিকেটারের ম্যাচ ফি, গতকালকের যে ম্যাচটা ছিল খুলনার সাথে চট্টগ্রামের ম্যাচ, যতটুকু আমি যদি ভুল না বলি, তাই না, সেই ম্যাচে আলামিন হোসেনের 75% কেটে নেওয়া হয়েছে এবং ক্রিকেটাররা এটাকে ভালোভাবে দেখছে না, দেখার কোনো কারণ নেই। মোহাম্মদ মিঠুন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি দেখি আরো আপনাদের টিমের দু একজনকে যদি যুক্ত করতে পারি, আমি চেষ্টা করব। মোহাম্মদ মিঠুন, আপনারা ভালো খেলেন, এবং সত্যি কথা, আমি নিজেও দুঃখিত মিঠুন, যেটা হয়েছে আমি দুঃখিত মিঠুন, আমি আপনাদের স্টেক হোল্ডার, আমি দুঃখিত। খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন মিঠুন। জি, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। যেটা আমরা দেখছিলাম যে আসলে আপনারা শুনছিলেন, মানে আমি বললে তো অনেকের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হয়, যে রিয়াসাত বানায় বানায় বলে, এটা বলে ওটা বলে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই টুর্নামেন্টে খাবার দেওয়ার বাজেট নাই। যিনি খাবার দেওয়ার সাথে যুক্ত ছিলেন, মোহাম্মদ মিঠুন যে কথাটা বললেন, সেখানটায় অন্তত আমরা এই তথ্যটা পেলাম যে এখানে খাবারের বাজেট নাই, এবং খাবারের বাজেট নিয়ে সমস্যাটা হয়েছে। বাজেট না থাকার কারণে হচ্ছে নাকি খাবার দেয়া যায় নাই। এটা খুবই অদ্ভুত একটা যুক্তি। বাংলা খাবার খেলে তারা বাংলাই খেতে চেয়েছে, সেটা যদি চাইনিজ হয় সেটা যেন চাইনিজই হয়, সেই ব্যাপারটাই ছিল। কিন্তু এন্ড অফ দ্য ডে আসলে যত দোষ নন্দ ঘোষ, যদিও বাংলাদেশের কোন ক্রিকেটারের নামের শেষে আপাতত ঘোষ কারো নেই মনে হচ্ছে, কিন্তু ঘোষ বানানো হয়েছে সবাইকেই। এটা খুবই নন্দ ঘোষ বানানো হয়েছে ইনফ্যাক্ট সবাইকে, এটা খুবই দুঃখজনক। আমি একটু সোহানকে পাই কিনা, সোহানকে যদি পাই সেই ব্যাপারটা আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব, যদি সোহান আমার সাথে যুক্ত হয়। আসলে ঘটনাটা কি ঘটলো, কারণ সবকিছুর কম্প্রিহেন্সিভ একটা ব্যাখ্যা থাকা উচিত। খুব কলটি ওয়েটিং এ আছে, তার মানে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে, তার মানে যে দুঃখজনক ঘটনাটা ঘটলো, সেটা হচ্ছে একজন ক্রিকেটারকে শুধুমাত্র তার খাবার ইস্যুতে কথা বলার জন্য, খাবার ইস্যুকে সোহান ফোন করেছে, আমরা ধরি। সোহান কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম সোহান, ভালো আছি সোহান ভাইয়া। একটু যদি আপনার সাথে সোহান আমি একটু যুক্ত হই। আমি এই মুহূর্তে একটা রিপোর্টিং এর মাঝখানে রয়েছি, আই এম মেকিং অ্যান কন্টেন্ট। এই কন্টেন্টের মাঝে ইস্যুটা হচ্ছে যে আপনার দলের একজন ক্রিকেটারকে ম্যাচ ফির 75% জরিমানা করা হয়েছে, কারণ তিনি খাবারের মানে প্রতিদিনের মেনুটা যেন একরকম না হয়, সেই ব্যাপারে হয়তো বলেছিলেন। ম্যাচের মধ্যকার কোনো ঘটনা না, ম্যাচ শেষের একটা ঘটনার কারণে এই ঘটনাটা ঘটেছে, এবং এখানটায় কি কোনো ধরনের স্ল্যাং ইউজ করেছিলেন, গালি দিয়েছিলেন ওই পার্টিকুলার ক্রিকেটার, কিংবা হাতাহাতি করেছিল? না ভাইয়া, আমি ওই পার্টিকুলার মানে এটা হয়েছে ওই সময় আমি ছিলাম না, বাট আজকে যেহেতু ম্যাচ রেফারি ডেকেছিল আমরা ছিলাম, এবং যার সাথে যে ভাইয়ের সাথে ইনসিডেন্টটা হয়েছে তাকেও ওই সময় ম্যাচ রেফারিও জিজ্ঞেস করেছে, এবং মানে আমিও জিজ্ঞেস করেছিলাম যে এই টাইপের কিছু মানে হয়েছে কিনা, বা কোনো হাতাহাতি বা গালিগালাজ। জি জি, এই টাইপের কিছু হয় নাই। সে বলেছে যে হচ্ছে মেনু নিয়ে আগের দিনেও কমপ্লেন করছিল যে একটা ইস্টের মেনু হয়ে যাচ্ছে, তো এই দিন যখন হয়েছে সে সময় আবার জিজ্ঞেস করছে যে হচ্ছে হয়তো মেনুটা কে সিলেক্ট করে, তো এটা বলছে হয়তো তাদের ডিএম সাহেব বা কেউ এরকম একটা মেনুটা সিলেক্ট করে, তখন হয়তো মানে আমি সে যেটা বলছে সেই ভাষ্য মতে আমার কাছে তখন উনি বললো যে তখন আলামিন হয়তো একটু জোরে চিল্লাই বলছে যে হচ্ছে মেনুটা যেহেতু ডিএম সিলেক্ট করে তাহলে তারাই খাইতে পারে। ক্রিকেটাররা খেতে পারছে না, ক্রিকেটাররা আগের দিনও কমপ্লেন করেছে, এবং ক্রিকেটাররা ভাই কতটুকু ওয়ার্কলোড ম্যানেজ করে, আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলছি সোহান, এটা নিশ্চয়ই আমরা কাছ থেকে দেখি। তো এইটার জেরেই হচ্ছে 75% ম্যাচ ফি নাই হয়ে গেছে, তাই? জি জি, 75% এটা পরে মনে হয় ডিসিপ্লিনারি কমিটির মানে ম্যাচ রেফারি ছিল, এটা উনি বললো যে এটা হচ্ছে ম্যাচ ফি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে যতটুকু শুনেছি আলামিন, তাই? জি জি, ওটা বললো যে হয়তো বা ওইভাবে ফাইনালাইজ এখনো মানে কোনো কপি দেওয়া হয় নাই, মানে আমরা হাতে পাই নাই, বাট উনি ওই সময় বললো যে এটা হচ্ছে এরকম কিছু একটা হবে, যেহেতু হিয়ারিং পর্যন্ত এটা এসেছে, কারণ গতকালকেও মনে হয় এটা সাইন করার জন্য একটা আলামিনে বলা হয়েছিল, তো আলামিন বলছে আমি যেহেতু কোনো বাজে কথা বলি নাই বা এই করি নাই, তো আমি এটা সাইন করবো, তো সাইন না করলে এটা পরবর্তীতে আপনার হিয়ারিং এ আছে, আজকে হিয়ারিংটা ছিল, এরপর হয়তো ম্যাচ রেফারি তার মতো করে ডিসিশন নিবে। আর এটা কি দুঃখজনক কিনা, আমি মিঠুনের সাথেও কথা বললাম, মোহাম্মদ মিঠুন আমাদের ন্যাশনাল টিমে আরেক ক্রিকেটার, আপনিও ন্যাশনাল টিমে সার্ভিস দিয়েছেন, সামনেও দিবেন, এটা দুঃখজনক কিনা আসলে এরকম একটা ঘটনা? জাতীয় দলের ক্রিকেটাররা কি খাবারের মেনু পরিবর্তন নিয়ে বলতে পারবে না? না, এটা অবশ্যই দেখেন, যখন উনিও এসেছে তখন আমার কাছে মনে হয়েছে যে আমিও তারা বলতে আলামিনের পরবর্তীতে বলতে ক্যাপ্টেন হিসাবে আলামিনের ক্যাপ্টেন হিসাবে আমি বলছি যে আমিও সরি যদি আলামিনের কোনো কথায় সে কষ্ট পেয়ে থাকে, আলামিনও সরি বলতে, বাট মানে এটা আমি মেনশন করে জিজ্ঞেস করেছি যে কোনো বাজে ধরনের মানে গালাগালি বা কোনো কিছু করা হয়েছে কিনা, তখন সে বলছে না এরকম কিছু বলা হয় না, কিন্তু উনি হচ্ছে একটু জোরে চিল্লায় কথা বলছে, এইটা হয়তো উনি একটু কষ্ট পেয়েছে, তো তার জন্য পরে আলামিন সরিও বলছে, এবং এজ এ ক্যাপ্টেন হিসেবে আমি আমার দিক থেকে বলছি যেহেতু আমার প্লেয়ারের কোনো কথায় সে কষ্ট পেয়েছে, যাতে আমিও সরি বলছি। আমাদের তো মানে জিনিসটা ওইখানেই শেষ হতে পারতো, কিন্তু শেষ পর্যন্ত শেষ হয় নাই। নুর হাসান সোহান, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। নিশ্চয়ই আপনাদের সাথে সিলেটে আমার দেখা হবে খুব দ্রুত। ভালো থাকবেন সোহান ভাইয়া।
সো এটাই হচ্ছে স্টোরি। জাতীয় দলের ক্রিকেটারদের নিয়েই আল আরাফা ব্যাংক এনসিএল টি20 এবং সেই আসরে আল আরাফা ব্যাংক তারা এসছে, বড় অ্যামাউন্ট ইনভেস্ট করেছে বাংলাদেশের ক্রিকেটাররা যেন ঘরের মাঠে বিপিএল এর বাইরে আরো একটা টি20 টুর্নামেন্ট খেলতে পারে। স্পোর্টস সেখানটায় রোল প্লে করছে, ওয়ালটন, লিলি এরা রোল প্লে করছে। কিন্তু যেই ক্রিকেটারদেরকে আপনি মাঠে খেলাবেন, খাটাবেন, তাদের আপনি প্রপারলি খাবারটা দিবেন না। খাবার নিয়ে কথা বললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বাজেট নাই এই কথাও শুনতে হয় ক্রিকেটারদের। 1400 কোটি টাকা ব্যাংকে রেখে বিসিবি করবেটা কি? আমি এটা